জবাবটা আপনাদেরকে দিচ্ছি। ঘটনাটা আমার সাথে ঘটেছে। ভাই একটা একটা উবার চালক মাসে কয় টাকা আর্ন করে, আর এই লোকটাকে আমি কোনোদিন দেখিনি। তাহলে তার সাথে আমার কোনো পূর্বের কোনো শত্রুতা আমি নেই। তাহলে আজকে এত বড় একটা আমি যাব বনশ্রী থেকে ধানমন্ডি 32-এ যাব, সে যদি তার মধ্যে যদি কোনো মোটিভ না থাকে, সে কেন আমাকে গুলশানের দিকে নিয়ে যাবে? আমাকে বলেন যে আমি যে ভয়টা পেয়েছি, আমি যে নিজের জীবন বাজি রেখে আমি যে উবার থেকে যে লাভ দিয়েছি, আমি যে পড়ে গিয়েছি, যে ওইটার ইয়েটা আপনি কি বলবেন? এখন সে তো আপনার ধরেন আপনি 4,000 কেন, সে 10,000 আপনার উবার সে রাইড করেছে, সেটা ফ্যাক্ট না। একটা চোর 10 দিন চুরি করবে, সে একদিন ধরা খাবে। সে হতে এটা তো এমন অনেক অকারেন্স করে এসেছে, সেটা ধরা খায়নি। আজকে আমি মিডিয়া কর্মী বলে আজকে আমি মনে করেন আমি ডাকলে আপনার 10টা ক্যামেরা আসছে বলার, আমি সেই সাহসটা রেখে আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি। তাই না? সবাই তো এটা করবে না। এই যে মনে হয় আজকে 7 থেকে 10 দিন আগে একটা উবার চালক একটা ইতালি প্রবাসীকে কি করেছে, কিভাবে হেনস্থ করেছে বলে? সে তো একটা প্রবাসী, একটা তো ফরেন না, একটা ফরেনকে কি করেছে বলে? উবার চালকরা যে এভাবে করছে, একটা অপরাধীকে ওরা বাঁচিয়ে দেওয়ার ট্রাই করছে, বাট এটা উচিত না। অপরাধীকে যে অপরাধের শাস্তি দেওয়া উচিত, তাকে চিহ্নিত করে দেওয়া উচিত। এটা আমার উবারের ড্রাইভার, আমি প্রত্যেকটা ড্রাইভারের নামে তো আমি করিনি, মামলা করিনি। আমি তো অনলি একজনের নামে করেছি, যে আমার সাথে ঘটনাটা ঘটিয়েছে, ঠিক অনলি আমি তার জন্য করেছি। আজকে ঘটনাটা আমার সাথে ঘটেছে, আজকে ঘটনা আপনাদের কার সাথে ঘটবে? হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝে ফেলছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি তো বনশ্রী এ ব্লক থেকে 32 নম্বরে যাব। আমার তো প্রত্যেকটা স্ক্রিনশট আমি আদালতে পর্যন্ত দেখিয়েছি, তাই না? এখানে যেখানে আদালত তাকে জামিন দেয়নি, এখানে আপনি আমি বললে কিন্তু কোনো কিছু আসে যাবে না। তার সাথে যে ঘটনাটা ঘটেছে, তার সাথে আমার কনভারসেশন, একটা ছেলে মানুষ গাড়িতে একা, আর আমি একটা মেয়ে মানুষ, আমি একা কিন্তু কোথাও মুভ করি না, এখন অব্দি আমি কোথাও কিন্তু একা আমি কোথাও চাই না। আমার হাজব্যান্ড যেদিন ওই দিন ইয়েতে ছিল না, ঢাকায় ছিল না, আমি আমার ছোট ভাইকে আমি উঠাবো মধুবাগ থেকে, সে কেন গুলশানের দিকে ডানে চলে যাবে তাকে না উঠিয়ে? এটা আমাকে উত্তরটা দেন, কেন সে চলে যাবে ডানে? আমি তো যাবো 32 নাম্বারে, সে তো মঙ্গলবার দিন 12:30 রাস্তা, পুরো ফাঁকা রাস্তা, সে কেন সোজা গেল না? সোজা না গিয়ে সে ডানে কেন গেল? আমরা এখন কথা বলতে চাই। আমি বলছি যে আইন পবিত্র এবং মানুষের জন্য আইন আসছে, আইনের জন্য মানুষ আসে নাই। আইনের আশ্রয় সে নিয়েছে, আর আপনাদের আশ্বস্ত করেছে, এই যেহেতু তারা প্রেস করে যে আপনাদের অভিনেত্রীর বিরুদ্ধে 2-4টা কথা বলেছে, সেটা সে ক্লিয়ার করলো। আসলে ওদিন কি ঘটেছিল আইন তো প্রমাণই চায়, এটা আমরা আদালতে ওয়েট করি, আর আদালত ক্লিয়ার করবে। সাহেব ভাই, আপনি অনুমতি দিলে অন্য একটা বিষয়ে একটা প্রশ্ন করে শেষ করুন। হ্যাঁ, জাস্ট বসে আছে আমার সমিতি, বসে আছে যে ওনাদেরও 2টা বক্তব্য শোনার জন্য। এতদিন ওনারা ভেবেছে কি শিল্পী সমিতি কেন পাশে নেই, এটা হচ্ছে ওনাদের ওপিনিয়ন ছিল, ওনারা এটাই বলে যাচ্ছে। আর এই যে আমরা এতগুলো মানুষ কথা বলেছি, আমরা কি একটা কথা কোনো উইয়ার্ড টাইপের কথা বলেছি? কেউ কি কোনো নোংরা কোনো ভাষা ইউজ করেছি? বাট ওনারা যখন বক্তব্য দেয়, মনে হয় ওনারা কি জানি বলে ফেলছে, মানে একদম পুরো একটা মানুষকে মানে এত নোংরা ভাবে জিনিসটা। আচ্ছা, আমরা এটা না বলি, আমরা আমাদেরটা প্রেজেন্ট করি। আমরা কে কি বললো না বললো এটা অফ করো। না না, ওটা কে কি বললো না বললো এটা অফ করো। নোংরা আমাদেরটা বলা আর একটা মানুষ এটা জিনিস আমাকে তো, আমি তো নিতে পারছি না এই ওয়ার্ডগুলো, এই ভাষাগুলো তো নিতে পারছি না। আজকে যে মানুষটা আমাকে যে কি কথা নোংরা একটা কথা হলো, আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই মিন্স, হ্যাঁ? আপনি কিসের এভিডেন্স আপনি কথাটা বলেছেন আমি প্রত্যেকদিন বোতল খাই? কেন বলবেন আপনি এই কথাটা? হ্যাঁ, আপনি এভিডেন্স দিয়ে আপনি কথা বলবেন। রেগুলার আমাদের কাজের ফাঁকে, আজকে যেমন আমার শুটিং চলছে, আমি এখনো ক্যামেরার সামনে যাইনি, শিল্পী সমিতির কাজ করছি। এটা আপনারা দূরে থাকেন তো ভালোবাসেন কম, এই জন্য আমাদের দেখতে পান না আপনারা। সামনে কোনো পরিকল্পনা আছে? আমাদের আল্লাহর রহমতে আমাদের ইফতার পার্টি হচ্ছে, পিকনিক ছিল সেটা পিছিয়ে দিলাম। ইফতার পার্টি করবো আগামী মানে রমজানের বিগিনিং ফ্রাইডেতে আমরা ইফতার পার্টি করবো, বড় আকারে সমস্ত শিল্পীদের নিয়ে।